আসসালামু আলাইকুম। আজকে আমরা আহমেদ স্যারের বই থেকে ইন্টিগ্রেশন 10-3 অধ্যায়ের 11 নম্বরটা করব। তার মধ্যে আছে ইন্টিগ্রেশন sin x 1 + 2 cos x dx। তাহলে আমরা ধরি জায়গায় 1 + 2 cos x আমরা ধরবো সমান সমান z। তাহলে অন্তরীকরণ করলে মানটা শূন্য হবে, আর নাকি 2 - 2 cos x ইন্টিগ্রেশন করলে হবে আমাদের -sin x। তাহলে -2 sin x, আর x এর জন্য dx, আর এটা dz হবে। সুতরাং তাহলে আমার sin x dx থাকবে, বাকিগুলো ওই পাশে নিয়ে ভাগ করে দিই, -2 আর উপরে dz। তাহলে সুতরাং এখানে কি হবে, sin x dx এর পরিবর্তে -dz/2। তাহলে dz/-2, আর এই জায়গায় কি হবে 1 + 2 cos x সমান z ধরছি আমরা। তাহলে 1/নিচেরটা z, এরপরে সাদা লিখলে -1/2টা বামে আসবে, ইন্টিগ্রেশন থাকবে dz উপরে নিচে z। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ dz/z হতেছে -ln z প্লাস c। তাহলে আমরা 1/2 ln z এর মান বসাই দিই। z এর মান ছিল 1 + 2 cos x প্লাস c। আশা করি সকলেই বুঝতে পারছো। এবার আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা আছে 12 নম্বরটা, ইন্টিগ্রেশন অফ cos কিউব x √sin x dx। তাহলে আমরা এই জায়গায় করবো, এটা একটু ভাঙায় নিব। cos কিউব থেকে আমরা cos স্কোয়ার x নিব, √sin x থাকবে, আর একটা cos x 3টা থেকে 2টা লিখছে, আর একটা এই জায়গায় লিখবো, আর dx লিখবো। এখন আমরা cos স্কোয়ারে আমরা 1 - sin স্কোয়ার x লিখতে পারি, আর আছে √sin x, আর cos x তো আছেই, dx। এবার আমরা ধরবো একটু, তাহলে ধরি আমরা sin x কে ধরবো, sin x সমান কি z ধরবো। তাহলে অন্তরীকরণ করলে cos x, আর x এর জন্য dx আর dz। তাহলে cos x আর dx এর পরিবর্তে dz এই জায়গা থেকে, আর এই জায়গায় কি হবে 1 - sin কে আমরা z ধরছি, তাহলে sin স্কোয়ার মানে z স্কোয়ার হবে, আর এই জায়গায় √sin x কে আমরা z ধরছি, √z হবে, আর cos x dx এর পরিবর্তে dz হবে। তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে হাফ লিখে গুণ দিতে পারি। √z মানে কি, √z কে আমরা লিখতে পারি z⁴1/2। আচ্ছা, তাহলে এটা z⁴1/2 যে গুণ করে দিই দুইটারে, z⁴1/2 দিয়ে 1 এর সাথে গুণ করলে z⁴1/2, আবার এইটার সাথে গুণ করলে 2 এর সাথে এই পাওয়ার হাফ গুণ যোগ হবে, 2 প্লাস আমরা একবারে করে দিলাম dz। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, তার আগে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, z⁴1/2, আর এটা z⁴2 × 4 = 5, 5/2 হবে। এখন আমরা একটু উপর দিকে যাই, মুছে দিই। তাহলে আমাদের আছে ইন্টিগ্রেশন করে দিলে আমাদের কি হবে,
জেড টু দি পাওয়ার 1/2 আছে, তাহলে আমরা জানি জেড টু দি পাওয়ার 1/2 প্লাস 1, নিচেও কি 1/2 প্লাস 1 দ্বারা ভাগ হবে। এখানে জেড টু দি পাওয়ার 5/2 আছে, জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1, নিচে ভাগ 5/2 প্লাস 1 প্লাস সি দিতে হবে। তারপরে আমাদের লসাগু করতে হবে, এনে হবে 3/2, নিচেও ভাগ 3/2, এনে 2 আর 5, তাহলে 7/জেড টু দি পাওয়ার 7/2 হবে, নিচে ভাগ 7/2 হবে প্লাস সি। এরপর লাইনে আমরা মান বসায় দিই, মান বসায় দিলে কি হবে, এটা উল্টে যাবে, এটা পাশে উল্টে যাবে, তাহলে এটা 2/3 হয়ে যাবে। আর যেটার মান আমাদের কি ছিল, সাইন এক্স, আর উপরে 3/2 এই জায়গায়, তাহলে এটা উপরে উল্টে যাবে, 2/7 হয়ে যাবে। আর যেটার মান কি, সাইন এক্স, আর উপরে 7/2 প্লাস সি। আশা করি সকলেই বুঝতে পারছো।